অবশেষে পুলিশি দপ্তরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল এবং তিনি তো হাজিরা দিচ্ছেন এবং বিগত দিনে তাকে যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই সমস্ত হাজিরা কিন্তু তিনি এড়িয়ে গিয়েছিলেন এবং সেগুলোর কারণ হিসাবে তিনি যে কারণে হাজিরা দিতে পারেননি কারণ হিসাবে অসুস্থতা দেখানো হয়েছে এবং অসুস্থতার যে সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট সেটা ইতিমধ্যে তিনি জমা দিয়েছেন, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কিছু গরমিল, অর্থাৎ তার মেডিকেল সার্টিফিকেটেও কিন্তু কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। এই যে তার মেডিকেল সার্টিফিকেট সেটা ইস্যু করেছে BMOH ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, অর্থাৎ সরকারি চিকিৎসক, অথচ তিনি যে মেডিকেল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্যু করাচ্ছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেটা নিয়ে কিন্তু এখন তদন্ত চলছে যে এই মেডিকেল সার্টিফিকেটের মধ্যে কতটা সত্যতা রয়েছে। এবং সাম্প্রতিককালে একটা জিনিস আবারও সামনে এলো, সেটা নিয়েও কিন্তু বেশ আশঙ্কার দানা বেঁধেছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সেটা হলো সবথেকে বড় বিষয়, অনুব্রত মণ্ডলের হয়ে একজন আইনজীবী লড়াই করছেন এবং সেই আইনজীবী কিন্তু আবার বিজেপির লিগ্যাল সেলের আইনজীবী, অর্থাৎ একটা দলের প্রতিটা দলেরই কিন্তু নিজস্ব কিছু আইনজীবী থাকে, প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতাকর্মীর হয়ে সেই দলের নেতাকর্মীর হয়ে সেই সমস্ত আইনজীবী কিন্তু লড়াই করে। কিন্তু এক্ষেত্রে অনুব্রতর মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মামলা লড়ছেন একজন বিজেপি কর্মী সমর্থক বিপত্তারণ ভট্টাচার্য। তো স্বাভাবিকভাবেই এখানে একটা বিষয় বা প্রশ্ন সামনে আসছে যে অনুব্রত মণ্ডল কেন হঠাৎ করে বিরোধী দলের সমর্থক একজনকে তার মামলা লড়াচ্ছেন যিনি কিনা আইনজীবী। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কিন্তু কেন করছেন, তার কি তাহলে তার দলের যে সমস্ত আইনজীবী রয়েছে তাদের প্রতি কি তার আস্থা উঠে গিয়েছে? তার দলের কি কোনো আইনজীবী ছিল না যারা তার হয়ে মামলা লড়বে? অথবা প্রশ্ন তো এরকমও আসে, তাহলে কি অনুব্রত মণ্ডল তার দলের যে সমস্ত আইনজীবী রয়েছে তাদের উপর তিনি আস্থা রাখতে পারছেন না, এমনটাই কি? নাহলে কেন তিনি বিজেপি সমর্থিত একজন আইনজীবীকে তিনি তার মামলা লড়াচ্ছেন, এটা নিয়েও তো প্রশ্ন উঠছে। এবং সবথেকে বড় বিষয় হলো এই আইনজীবী কিন্তু বলছে, বরাবরই অনুব্রত ঘনিষ্ঠও কিন্তু এই কথাটা বলেছিল, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এবং সেই চক্রান্তে সামিল থাকতে পারে বিরোধী দল, এমনকি দলের অন্দরে কিছু ব্যক্তি থাকতে পারে যারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। অনুব্রত মণ্ডলের এই হাজিরা নিয়ে কিন্তু বিরোধীরা কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। তাদের অভিযোগ বা তাদের দাবি অনুব্রত মণ্ডল কিন্তু এই জিনিসটা নিশ্চিত হয়েই হাজিরা দিচ্ছে যে তার গ্রেপ্তারি হবে না এবং একটা নিশ্চয়তা পেয়েই কিন্তু তিনি এই হাজিরা দিচ্ছেন। এবার তো এটা সময় সাপেক্ষ বিষয়, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, যেমনটা তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, দুটি জামিন অযোগ্য ধারায় মামলা হচ্ছে, মোট চারটি ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে কিন্তু একটা জিনিস আবার সামনে এলো যে এই যে লিটন হালদার যাকে অনুব্রত মণ্ডল এই গালিগালাজ করেছিল তাকেও কিন্তু জেরা করা হচ্ছে, তার মোবাইল পর্যন্ত বাজেয়াপ্ত করা হচ্ছে। এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। এবার এটাই দেখা যাক কতদূর পুলিশ এগোয়, কী পদক্ষেপ গ্রহণ করে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।